নমস্কার, আমি পাপিয়া। আজকে আপনাদের আমি মুড়ি ঘন্ট রান্না করে দেখাবো। এখানে আমি 200 গ্রাম মতন বাসমতি চাল নিয়ে নিয়েছি। চালটা ভালো করে ধুয়ে আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা মতন। এই মুড়ি ঘন্টে দেওয়ার জন্য একটা মশলা তৈরি করে নেব। আমি এখানে 1 চামচ মতন গোটা জিরে, 1 চামচ মতন ধনে আর একটা শুকনো লঙ্কা ভেজে নেব। এটা একটুখানি ভাজা মশলাটা একটু গন্ধ বেরিয়ে গেলে ওটা নামিয়ে নিতে হবে এবং ওটা ঠান্ডা করে নিয়ে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। আমি এবার সর্ষের তেল দিয়ে আমি এই মাছের মাথাগুলো ভেজে নেব। দুটো আমি কাতলা মাছের মাথা নিয়েছি আর কিছুটা আলু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম আমি, একটা বড় সাইজের আলু। ওই আলুটাকে আমি ভালো করে একটু ভেজে নেব। আলুগুলো বেশ লাল লাল হয়ে গেলে আমি নামিয়ে নিয়েছি। এবার দেখুন মাছের মাথাগুলো আমি ভালো করে ভেজে নেব। আমি 3টে মতন বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছিলাম। পেঁয়াজের একটা বেরেস্তা তৈরি করে নেব। আর একটা কথা, এখানে আমি সর্ষের তেলের সঙ্গে অল্প একটু সাদা তেলও মিশিয়ে নিয়েছি। এই দেখুন পেঁয়াজের বেরেস্তাটা আমার রেডি হয়ে গেছে। আমি এটা ভালো করে এবার তুলে নেব। এর মধ্যে আমি গোটা গরম মশলা, 2টো তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে এটা আমি একটু ভালো করে ফ্রাই করে নেব। এবার একটা আমি বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর 2টো মতন কাঁচা লঙ্কা আর একটু 1 ইঞ্চি মতন আদা কেটে রেখেছিলাম, ওটা দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। এই দেখুন মশলা থেকে তেলগুলো প্রায় ছাড়া শুরু হয়ে গেছে। ভালো করে কষিয়ে নেব আমি আরেকটু। এবার যে ভাজা মশলাটা করেছিলাম 1 চামচ ভাজা মশলা আর 1 চামচ মতন আমি চিনি দিয়ে নিলাম এই মশলাটার মধ্যে। দেখুন মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম বাসমতি চালটা, ওটা দিয়ে একটু ভালো করে চালটা একটু ভেজে নেব। দিয়ে আমি 1 চামচ মতন হলুদ আর কাশ্মীরি কালার আনার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ মতন দিয়ে দিয়েছি। এবার মাছের মাথাগুলোকে আমি 2 টুকরো করে ভেঙে নিয়েছি। আর ভাজা আলুগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিয়ে নিয়েছি। নিয়ে আমি এখানে ছোটো 4 কাপের 1.5 কাপ মতন জল দিয়ে দেবো। এবার আমি এটাকে গ্যাসটা একদম কমিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। 5 থেকে 7 মিনিট মতন আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। দেখুন আমার এটা 7 মিনিট মতন হয়ে গেছে। আমার চালটাও সেদ্ধ হয়ে গেছে, কিন্তু দেখতে হবে চালটা যাতে ভাতের মতন না হয়, চালটা যেন ঝুরঝুরে থাকে আর যেন একদম শক্ত শক্ত থাকে একটু। দেখুন আমার জলটাও শুকিয়ে গেছে, চালটাও আমার ঝুরঝুরে হয়ে গেছে ভাতটা। এবার এর মধ্যে আমি ভাজা মশলা, 2 চামচ মতন ঘি,
পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দেবো, ভেজে রেখেছিলাম যে পেঁয়াজের বেরেস্তাটা, এবং ভাজা মশলাটা আর 2 চামচ মতন ঘি দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। এই দেখুন কেমন ঝুরঝুরে হয়েছে আমার মুড়ি ঘন্টটা। এটা গরম গরম করে খাবেন, খুব ভালো লাগবে।